সেটি হচ্ছে সংস্কার। এই বিষয়ে ধর্মীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে কূটনৈতিক, রাজনীতিবিদ ও পেশাজীবীদের পর বিভিন্ন গণমাধ্যমে কাজ করা সংবাদকর্মীদের সম্মানে রাজধানীর ইস্কাটন গার্ডেনে বিএনপির মিডিয়া সেলের আয়োজনে ইফতার মাহফিল। আমি ব্যাপারটা আরো আরো এতে অংশ নেয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার শতাধিক গণমাধ্যম কর্মী। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেনাবাহিনীকে বিতর্কিত করে দেশ অরক্ষিত করার চেষ্টা চালানো হচ্ছে। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য। এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো এখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, তাদেরকেও বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। আসল কাশ্মীরি মানে স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এর পেছনের ষড়যন্ত্র যে কোনো মূল্যে মোকাবেলা করার আহ্বান জানান তিনি। সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কদিন আগে আমরা যখন দেখেছি সংস্কারের নির্বাচনকে যখন করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। সংস্কার নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যে মহল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাস করে না, তারাই পেছন থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। একটি মহল যারা অবশ্যই Recording in progress. বিশ্বাস করে, তারা তাদের ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা একসাথে যদি কাজ করি, অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সক্ষম। আমাদের সর্বপ্রথম এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেকোনো সুষ্ঠিত করা। জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ সার্থক করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। তার জন্য আমি আপনাদেরকে আন্তরিক